সময়টা তখন মধ্যযুগ। গভীর জঙ্গলে ভরা এক এলাকায় পা পড়ল রাজা চন্দ্রকেতুর এবং সেই থেকে সেই জায়গার নাম হলো কেতুগ্রাম। রাজা ঘোড়ায় করে সেই জঙ্গল ঘুরতে ঘুরতে দেখেন এক কাপালিক জঙ্গলের মাঝে বসে কালী সাধনা করছেন। রাজা চন্দ্রকেতু তার সাথে শুরু করলেন তন্ত্র সাধনা। বেশ কিছু সময় কেটে যায়। রাজা চন্দ্রকেতু রাজ্য চালাবার সাথে সাথে তন্ত্রবিদ্যাতেও পারদর্শী হয়ে ওঠেন। একদিন তিনি জঙ্গলের মাঝে এক আমাবস্যায় সাধনায় বসেন এবং সাধনা শেষে তার সামনে উপস্থিত হন স্বয়ং মা দুর্গা। তিনি রাজা চন্দ্রকেতুকে জানান তার সাধনার থেকে একটু দূরে এক পুকুরের মধ্যে দুটি মূর্তি রয়েছে, একটি গণেশ ও একটি মা বহুলাক্ষীর মূর্তি, এবং এইখানে দেবী সতীর বাম বাহু পতিত হয়েছে। তিনি তখন মায়ের আদেশে সেই পুকুর থেকে সেই মূর্তি উদ্ধার করে তার সামনে প্রতিষ্ঠা করলেন এবং নাম দিলেন বহুলাক্ষী। তারপর থেকেই বিখ্যাত হলো বহুলাক্ষী সতীপীঠ। সময় কেটে যায়, আস্তে আস্তে কেতুগ্রাম জনবসতিপূর্ণ হয়ে ওঠে, কিন্তু তবুও এখনো নাকি মাঝরাতে এখানে নুপুরে রিনি রিনি ধ্বনি শোনা যায়। এলোমেলো চুলে কেউ যেন ঘুরে বেড়ায়, এমনকি জঙ্গলের মাঝে অনেকে হাসির ধ্বনিও শুনেছে। বলা হয় মা নাকি এখানে রাত্রে ঘুরে বেড়ান। জয় মা বহুলাক্ষী।